আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখে নেব চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে শিখন শিখানো পরিকল্পনা কি হতে পারে সেটি। তো শুরুতেই আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি কলাম: সমস্যার ক্ষেত্র, চিহ্নিত ঘাটতি, ঘাটতি দূরীকরণ কৌশল এবং সময়। সমস্যার ক্ষেত্র 1 নম্বর প্রশ্ন আছে হলো সংখ্যাগুলো সঠিকভাবে পড়তে ও শুদ্ধ বানানে কথায় লিখতে হবে। তো এখানে চিহ্নিত ঘাটতি, শিক্ষার্থী ভুল থেকে চিহ্নিত ঘাটতি হলো স্থানীয় মান, একক, দশক, শতক সঠিকভাবে বুঝতে পারছে না। সংখ্যা বিভাজনী ভুল, সংখ্যা পড়তে গিয়ে সঠিক জায়গায় কমা বসাতে পারছে না। শূন্য ভুলে যাওয়া, শূন্যকে মাঝের সংখ্যা হিসেবে এড়িয়ে যাচ্ছে। ঘাটতি দূরীকরণী কৌশল: প্রথমে সংখ্যার মাঝে স্থানীয় মান অনুসারে কমা বসানো, অনুশীলন করানো, প্রতিটি অংশ আলাদা করে পড়ানো, মুখে জোরে জোরে উচ্চারণ করে পড়ানো, তারপর লেখানো, শূন্য থাকলে বিশেষ সতর্ক থাকা। এবার 2 নম্বর কোশ্চেনে আসি। এটা হলো কথায় লেখা, সংখ্যাগুলোকে শুদ্ধভাবে কমা বসিয়ে লিখতে হবে, বসিয়ে অঙ্কে লিখতে হবে। এখানে সমস্যা হলো স্থানীয় মান, একক, দশক, শতক সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না, সংখ্যার মান পড়তে ভুল করছে। আর সলিউশন হলো সংখ্যা ভাগ করে শেখানো, হাজার, শতক, দশক একক ভাগে ভাগ করে পড়াতে হবে। মুখে জোরে জোরে পড়ার অভ্যাস করানো, মুখে জোরে জোরে পড়ার অভ্যাস করানো, এই কাজটি করতে হবে। ইরোর কারেকশান ড্রিল, ভুল ধরা ও শুধরে দেওয়া, ক্লাসে শিক্ষার্থীদের লেখা যাচাই করে কোথায় ভুল হয়েছে তা বের করতে বলা। আমরা এক্ষেত্রে আরও কিছু রেমেডি দিয়েছি, সেটা হলো ভুলগুলো বোর্ডে লিখে সঠিকভাবে শেখানো, বেশি বেশি সংখ্যা কথায় লেখো ও কথা থেকে সংখ্যা লেখো অনুশীলন করাতে হবে। সংখ্যার মান বোঝাতে চার্ট ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে হবে। 3 নম্বর কোশ্চেনটি ছিল হলো সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয়। এটির চিহ্নিত ঘাটতি হলো সংখ্যার অবস্থান স্থানীয় মানে ভুল করেছে। শিক্ষার্থীরা সংখ্যা, ডিজিট আর স্থানীয় মান প্লেস ভ্যালু এক মনে করে। শিক্ষার্থীরা অনেক সময় বাম থেকে ডান দিকে গুনতে শুরু করেছে। সলিউশন: ডান দিক থেকে গোনা শেখানো, শিক্ষার্থীদের বলুন একক থেকে শুরু করে বাম দিকে এগোও। বোর্ডে একটি বড় স্থানীয় মান চার্ট আঁকুন, প্রতিটি ঘরের মান আলাদা আলাদা করে শিখান। কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক, এভাবে আমরা এটা করতে পারি। স্থানীয় মান আর সংখ্যার পার্থক্য বোঝানো, উদাহরণ 723 সংখ্যাটিতে 7 হলো সংখ্যা ডিজিট, 700 হলো স্থানীয় মান প্লেস ভ্যালু। রঙিন মার্কার বা ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা যেতে পারে, প্রতিটি ঘরের সংখ্যা ভিন্ন রঙে লিখলে শিশুদের মনে থাকবে। বারবার অনুশীলন করানো। এবার আমরা আসি হলো 4 নম্বর প্রশ্ন, যেটার ছিল প্রতীক ব্যবহার করে সংখ্যার ছোট বড় তুলনা করতে হবে। ঘাটতি হলো ছোট বড় প্রতীক গুলিয়ে ফেলা, ছোট এবং বড় এর মুখ, এই দুটি চিহ্ন, এই দুটোর মুখ কোন দিকে থাকবে সেটা ঠিক করতে না পারা। তো আমরা এটাতে সমাধান কৌশল দিয়েছি কুমিরের মুখ কৌশল। বাচ্চাদের বলুন কুমির সবসময় বড় সংখ্যাটাকে খায়। 1999 এবং 2000, এটা আমরা একটা উদাহরণ দিয়েছি। কুমির 2000 খাবে, তাই মুখ ওই দিকে। হাত দিয়ে মুখ বানানো খেলা, বাচ্চাদের 2 হাত দিয়ে এবং এর মুখ বানাতে শেখাতে হবে। প্রতীক নিয়ে খেলার ব্যবস্থা করতে হবে। তুলনামূলক সংখ্যা চার্ট ব্যবহার করতে হবে। 5 নম্বর সমস্যা ছিল সংখ্যাগুলো বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজাতে হবে। তো এটা চিহ্নিত ঘাটতি: সর্বপ্রথম অঙ্ক দেখে সিদ্ধান্ত নেওয়া, সংখ্যা পড়তে না পারা বা ভুলভাবে পড়া, সংখ্যা তুলনা করতে হয় বাম দিক থেকে ডানে, হাজার, শত, দশক, একক, অনেক সময় এই লজিকটা তারা বোঝে না। আর সলিউশনগুলো হলো সংখ্যা পড়ে বলতে শেখানো, সংখ্যা তুলনা করতে হাজার, শত, দশ, একক অনুযায়ী পর্যবেক্ষণ করানো। যদি সংখ্যাগুলোর অঙ্কের সংখ্যা ভিন্ন হয়, যেমন 3 অঙ্ক, 4 অঙ্ক, তাহলে প্রথমে অঙ্কের সংখ্যা দেখে ছোট বড় নির্ধারণ করতে বলা যেতে পারে। স্থানীয় মান প্লেস ভ্যালু পদ্ধতি শিক্ষার্থীদের শেখাতে হবে যে প্রতিটি সংখ্যার প্রতিটি অঙ্কের একটি নির্দিষ্ট মূল্য আছে। সংখ্যা তুলনার খেলা, 2টি সংখ্যা দিয়ে তুলনা করতে বলা যায় কোনটি বড়। 6 নম্বর প্রশ্নটি ছিল যোগ করো, সমস্যাগুলো সমাধান করো। অঙ্কগুলো চিহ্নিত ঘাটতি, অঙ্কগুলো সঠিকভাবে কলামে সাজাতে পারছে না, হাতে থাকা সংখ্যা বসাতে ভুল করছে। আনুভূমিক যোগে সংখ্যা
ঠিক রাখতে পারছে না। আর কৌশল হলো কলামে সাজানো শেখানো, একক, দশক, শতক, হাজার ইত্যাদি কলামে সাজাতে অনুশীলন করানো, রং ব্যবহার করে হাতে রাখা ক্যারি বোঝানো যেতে পারে, বারবার অনুশীলন করানো। 7 নম্বর বিয়োগ সমস্যাগুলো সমাধান করা। চিহ্নিত ঘাটতি অঙ্কগুলো সঠিকভাবে কলামে সাজাতে পারছে না, উপরে ছোট সংখ্যা থাকলে বিয়োগ করে না, হাতে থাকা সংখ্যা বসাতে ভুল করেছে, আনুভূমিক বিয়োগে সংখ্যা ঠিক রাখতে পারছে না। সলিউশন হলো একক থেকে না পারলে দশক থেকে, ধান না পারলে শতক, একইভাবে ধান নেওয়ার ধাপ শেখানো, একক, দশক, শতক, হাজার প্রতিটি ঘর আলাদা করে বসিয়ে বিয়োগ শেখানো, শূন্য নিয়ে আলাদা অনুশীলন। আমরা 8 নম্বর প্রশ্নটি পেয়েছি, যোগ বিয়োগ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করা। চিহ্নিত ঘাটতি সমস্যাটি যোগ বিয়োগ গুণ ভাগ সেটি বুঝতে পারছে না, কোন সংখ্যাটি যোগ করতে হবে আর কোনটি বিয়োগ করতে হবে সেটি বোঝে না, অনেক শিক্ষার্থী বুঝতে পারে না কি জানতে চাওয়া হয়েছে। ঘাটতি দূরীকরণ কৌশল, কি তথ্য দেওয়া আছে, কি বের করতে হবে সেটা বোঝানো, ধাপে ধাপে হিসাব শেখানো, ছবি বা সংখ্যা লাইন ব্যবহার করে বোঝাতে পারলে ছোটদের কাছে পরিষ্কার হয় যে এলো তাকে যোগ করি, যে গেল তাকে বাদ দিই। 9 নম্বর প্রশ্ন, গুণ অঙ্কগুলোর গুণফল বের করতে হবে। চিহ্নিত ঘাটতি, গুণের সময় একক, দশক, শতক ইত্যাদির অবস্থান ঠিকমতো বসাতে পারছে না, প্রতিটি ধাপে যোগফল ঠিকমতো না করতে পারায় উত্তর ভুল হচ্ছে বা 10-এর গুণে বিভ্রান্তি। সমাধান, গুণকের প্রতিটি অঙ্কের স্থানীয় মান বুঝিয়ে দিয়ে গুণ করা শিখাতে হবে। 0 বা 10-এর গুণ এর বিষয়টা পরিষ্কার করে দিলে খুব দ্রুত গুণফল বের করতে পারবে। 10 নম্বরের সমস্যাটি ছিল ভাগ অঙ্কের সমাধান করতে হবে, ভাগ শেষ রিমাইন্ডার বুঝতে পারছে না, অনেকে নামতা না পারার কারণে পারছে না। আর সলিউশন, ধাপে ধাপে ভাগ দেখানো, বারবার অনুশীলন করানো। 11 নম্বর প্রশ্নটি ছিল গুণ অঙ্কের গাণিতিক সমস্যাটি সমাধান করতে হবে। বছরে চিহ্নিত ঘাটতি, বছরে মাসের সংখ্যা ধরতে হবে, বুঝতে পারছে না, গুণ করতে ভুল করছে। আর সমাধান হলো বছরে মাসের সংখ্যা 12 শেখানো ও স্মরণ করানো, গুণের কৌশল চর্চা করানো, প্রশ্ন ভালোভাবে পড়তে শেখানো। আমাদের পরেরটি হলো 11 নম্বর প্রশ্ন শেষ হলো। এবার আমরা আছি 12 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, যেটি হলো লম্ব রেখা ও সমান্তরাল রেখা আঁকতে হবে। এটা জ্যামিতি সংক্রান্ত। ঘাটতি, কোণের ধারণা নেই, 90 ডিগ্রি কোণ বোঝে না তাই লম্ব ভুল করে, কোণ পরিমাপক এর ব্যবহার জানে না বিধায় রুলার দিয়ে আঁকছে। সমান্তরালের ক্ষেত্রে সমান্তরাল মানে বুঝতে না পারা, দূরত্ব ঠিক না রাখা, রেখাগুলো ধীরে ধীরে কাছাকাছি বা দূরে চলে যায়। আর সলিউশন হলো লম্ব রেখার ক্ষেত্রে চিত্র বা বাস্তব উদাহরণ দেখানো, রুলার বা স্কেল ব্যবহার শেখানো, কোণ পরিমাপকদের 90 ডিগ্রি কোণ আঁকানো শেখানো, সমান ফাঁকের ডট দেওয়া, কাগজে রেখা আঁকতে দিলে দূরত্ব বোঝা সহজ হয়। সমান্তরাল রেখার জন্য প্রথমে একটি রেখা আঁকা, রুলার বা স্কেলের সাহায্যে ঠিক 1 বা 2 সেন্টিমিটার দূরে আরেকটি সমান দৈর্ঘ্যের রেখা আঁকা। তো এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ঘাটতি দূরীকরণ কৌশল। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমরা পরবর্তীতে অন্যান্য বিষয়েও ভিডিও দিব ইনশাল্লাহ।